পড়ে যাচ্ছে, ঠিক আছে? আমি স্টুডেন্টরা কেমন আছো বলো তোমরা প্রথমে? গুড মর্নিং ভালো স্যার। আছি, আপনি কেমন? গুড মর্নিং স্যার, ভালো আছি ভালো স্যার, আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো আমাদের প্যান্ডামিকের জন্য কবে যে দেখা হবে কে জানে, তাই না? প্রায় 1 বছর হয়ে গেল। হ্যাঁ স্যার। আজকে কিছু যেটা ডিসকাশন করব, আজকের ক্লাসটা তো জানোই যে প্রিকুইজিট কিছু নলেজের ক্লাস। তো কিছু ইলেকট্রনিক্স এর উপর ডিসকাশন করব। বেসিক্যালি ইলেকট্রনিক্স বুঝতে গেলে যা যা প্রথমে যেগুলো বুঝতে হয়, সেমিকন্ডাক্টর ফিজিক্স, ঠিক আছে? তারপরে তো ইলেকট্রনিক্স তো আমরা করবো, ইলেকট্রনিক ডিভাইসেস তোমরা আগেও করেছো, কিছু প্র্যাকটিক্যালও করেছো। তো ফার্স্টে জানতে হবে সেমিকন্ডাক্টর ফিজিক্স কি। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করব, ঠিক আছে? আমাদের কিন্তু শুধু একতরফা আমি সেরকম ভাবে পড়ানোর মতন করে না, এটা একটা মানে ইন্টারঅ্যাক্টিভ সেশন করো, তোমরাও রিপ্লাই দেবে, আমিও রিপ্লাই দেবো, তোমরা কোশ্চেন করবে, ঠিক আছে? আমিও কোশ্চেন করব। তো ফার্স্টে শুরু করি যে তোমরা কন্ডাক্টর ইনসুলেটরের মধ্যে ডিফারেন্স জানো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর? The conductor is a substance through which electricity can flow, which allows the electricity to flow through it, and an insulator is a substance which does not allow electricity to flow through. আচ্ছা, ভেরি গুড। তো আমি বুঝবো কি করে যে কোনটা কন্ডাক্টর বা কোনটা ইনসুলেটর? এটা একটা কোশ্চেন, তাই না? ইলেকট্রিসিটি ফ্লো করতে দেয় না ইনসুলেটর, মানলাম। কন্ডাক্টর ইলেকট্রিসিটি ফ্লো করতে দেয়। ইলেকট্রিসিটি ফ্লো করতে দেয় মানে কাকে ফ্লো করতে দিচ্ছে সেটাকে Sir, বলতে electron. ইলেকট্রনকে ফ্লো করতে দিচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তো ফ্রি ইলেকট্রনকে ফ্লো করতে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, একটু 1 সেকেন্ড একটু ধরো, হ্যাঁ, একটু ওয়েট। আচ্ছা, এবার শুরু করি। তো কোথায় ছিলাম? যে ইলেকট্রনকে ফ্লো করতে দিচ্ছে। তাহলে আমি এটাও বলতে পারি যে একজনের রেজিস্ট্যান্স কম, একজনের রেজিস্ট্যান্স বেশি, তাই না? ইলেকট্রনকে ফ্লো করতে দিচ্ছে মানে কারেন্টকে যে অপোজ করে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স, তাই না? তাই তো? Yes, sir. কারেন্টকে যে অপোজ করছে সেই রেজিস্ট্যান্স। তাহলে কারোর রেজিস্ট্যান্স কম কোনো ম্যাটেরিয়ালের, বা কোনো ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স বেশি। আচ্ছা, তো এটা আমরা বুঝবো কি করে যে কোনটার রেজিস্ট্যান্স কম কোনটার রেজিস্ট্যান্স বেশি? এটার জন্য বুঝতে হবে তো কিভাবে বুঝবো। কোনো আইডিয়া আছে যে how we are going to understand the basic thing? ভাবো, তোমরা ফিজিক্স তো পড়েছো, একটু জাস্ট একটু ভাবো। আমি তো পড়াবোই নিশ্চয়ই, আমি ডিটেলসে বলবো, ঠিক আছে? সবই স্যার, আমরা এরকম কোন একটা সার্কিট তৈরি করতে পারি এবং তার মধ্যে একটা কম্পোনেন্ট ফাঁকা রেখে সেখানে প্রত্যেকটা সাবস্টেন্স প্লেস করে কতটা কারেন্ট ফ্লো করছে সেটাকে মেজার করতে। আচ্ছা, তো যাই হোক, আমি সার্কিটে যাচ্ছি না, কিন্তু আমি যাচ্ছি বেসিক ফিজিক্সে। আমি বললাম আমি কিন্তু এখনো সার্কিট মানে আমাদের ডিভাইসে ঢুকে যাচ্ছে, ডিভাইস ক্যারেক্টারিস্টিক বুঝতে, ঠিক আছে? আমি সেখানে যাচ্ছি। আমি জাস্ট বললাম একটা মেটেরিয়াল পড়ে আছে সামনে, আমার পিরিয়ডিক টেবিলে প্রচুর এলিমেন্টস আছে, সেরকম একটা এলিমেন্ট পড়ে আছে। সেই এলিমেন্টটা কন্ডাক্টিভ এলিমেন্ট না
ইনসুলেটিং এলিমেন্ট মানে নন কন্ডাক্টিভ এলিমেন্ট, সেটা আমি বুঝবো কি করে? ওই অবজেক্টের মধ্যে কারেন্ট দিয়ে দেখতে হয়। ম্যাটেরিয়ালের ভেতরে কারেন্ট দিয়ে দেখ, কারেন্ট আমি কিভাবে দেব? মেটাল হলে তাহলে স্যার যদি নন মেটালিক জিনিস হয় তাহলে ওটা স্যার ইয়ে হবে, মানে ওটা কারেন্ট ফ্লো করতে পারবে না। আচ্ছা, তো মেটাল হবে, সেটা আমি মেটালটা বুঝবো কি করে যে সেই ম্যাটেরিয়ালটা মেটাল? Sir, metal generally solid হয়। মেটাল জেনারেলি সলিড হয়। ভেরি গুড। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা একটা পেলাম। দেখ, আমাদের পড়তে গেলে যেটা আমরা পড়বো, যে ডিভাইসেস এতক্ষণ তোমরা সার্কিট বললে, তো সেইটার ফার্স্ট স্টার্টিং হচ্ছে আমরা সলিড পড়বো। আমরা কিন্তু নাইদার উই আর গোয়িং টু স্টাডি এনি গ্যাসিয়াস মেটেরিয়াল অর এনি লিকুইড মেটেরিয়াল, ঠিক আছে? আমরা পিওর সলিড মেটেরিয়াল, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখ। ইলেকট্রনিক্স যখন পড়ছি আমরা সলিড মেটেরিয়াল পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি বুঝবো কি করে যে কোনটার রেজিস্ট্যান্স বেশি, কোনটার রেজিস্ট্যান্স কম? কিভাবে বুঝবো? তা বুঝবো তার অ্যাটমিক স্ট্রাকচার দেখে, ঠিক আছে? কিভাবে বুঝবো? তার অ্যাটমিক স্ট্রাকচার দেখে। এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? Yes, sir. অ্যাটমিক স্ট্রাকচারটা কি করে দেখবো স্যার? খালি চোখে? অ্যাটমিক স্ট্রাকচারটা দেখবে তুমি তো মেটেরিয়ালটা দেখে বুঝতে পারবে না, নিশ্চয়ই মেটেরিয়ালের যে প্রপার্টিজটা সেটা দেখতে হবে। আমি বলছি তার ইন্টারনাল প্রপার্টিজটা তোমাকে দেখতে হবে, অ্যাটমিক স্ট্রাকচার মানে, ঠিক আছে? আচ্ছা, এইবার প্রথমে তোমরা বললে যে ইলেকট্রন যে ফ্লো করাচ্ছে, ভালো করে ইলেকট্রন যেখান থেকে ফ্লো হচ্ছে দ্যাট ইজ এ কন্ডাক্টর, অ্যান্ড যেখান থেকে ইলেকট্রন ফ্লো হচ্ছে না দ্যাট ইজ এ ইনসুলেটর, ঠিক আছে? তো এই ইলেকট্রন গুলো কোথায় রিসাইড করছে? where the electrons are residing? কোথায় থাকে? কেউ যদি তোমরা বলো এই ইলেকট্রনটা Sir, কোথায়? conductor এর মধ্যে। কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন কোথায় রিসাইড করে? আমি একটা নরমাল কোশ্চেন দেখো, ইলেকট্রন কোথায় রিসাইড করছে? স্যার নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়াসের চারিদিকে। তাহলে নিউক্লিয়াস তার মানে কোথায় রিসাইড করছে ইলেকট্রন? একটা অ্যাটমের ভেতরে, তাই না? তাহলে একটা অ্যাটমের ভেতরে আমাদের ইলেকট্রন রিসাইড করছে, ঠিক আছে? আমি এবার একটু অ্যাটমিক স্ট্রাকচার ড্র করছি, স্ক্রিনটা শেয়ার করি, স্টেপ বাই স্টেপ করাই। এখানে আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, Yes, sir. তাহলে একটা জায়গা দেখো, আমি বলি এই ধরো একটা অ্যাটম রয়েছে, ঠিক আছে? একটা ম্যাটেরিয়ালের ভেতরে একটা অ্যাটম রয়েছে। প্রথমে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, না হলে আমরা ইলেকট্রনিক্স বোঝাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? বারবার কনফিউশন হয়ে যাবে, কারণ ইলেকট্রনিক্স এর ডিফারেন্ট টার্মিনালস অফ ডিভাইস, ডিফারেন্ট লেয়ার্স অফ ডিভাইস আছে।
তো সেই লেয়ারের ভেতর কানেকশন বুঝতে গেলে বা লেয়ারের ভেতরে কি করে লেয়ার বাই লেয়ার কি করে একটা ইলেকট্রন ফ্লো করছে বোঝার জন্য আমাকে বুঝতে হবে এই অ্যাটমটাকে বুঝতে হবে যে অ্যাটমটা কি জিনিস, কেন এই অ্যাটমটাকে নিয়ে কাজ করছি বুঝতে হবে, ঠিক আছে? তো এইখানে কিছু আমাদের ইলেকট্রনস আছে। প্রথমে আমরা এখন কন্ডাক্টর নিয়ে ভাবি। কিছু ইলেকট্রনস ধরো আছে, ঠিক আছে? জাস্ট আমি একটা আরবিট্রারি পিকচার ড্র করছি, ঠিক আছে? ডোন্ট টেক ইট ইন অ্যাজ সিরিয়াসলি, জাস্ট বোঝো কনসেপ্টটা। আচ্ছা, তো এখানে একটা অ্যাটম আছে। এই অ্যাটমের চারিদিকে ইলেকট্রন আছে, ঠিক আছে? তোমরা তো পড়েইছো অ্যাটমিক স্ট্রাকচার, তোমরা আগেও পড়েছো। আপনি কি কোনো ছবি দেখাচ্ছেন অ্যাটমের? হ্যাঁ, স্যার আমি তো দেখতে পাচ্ছি না স্যার, আমি আপনার ডেস্কটপটা দেখতে পাচ্ছি। সেম স্যার সেম, আপনার ওয়ালপেপারটা Yes, sir. Desktop দেখা Yes, যাচ্ছে। হ্যাঁ স্যার, শুধু স্যার ওয়ালপেপারটাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি তো এত দাঁড়া এক সেকেন্ড দেখি, তাহলে কিছু শেয়ারিং এ কিছু গন্ডগোল হচ্ছে। তো এন্টার স্ক্রিনই করলাম। স্যার আগে ম্যামের সাথে এরকম হচ্ছিল, ম্যাম যেই ফুল স্ক্রিন করছিল আমরা কিছু দেখতে পাচ্ছিলাম। Screen preview include media. Share your main screen. By default, you can change this anytime. Application এ গিয়ে এতদিন তো আমি ওরম ভাবেই পড়াচ্ছিলাম, সেম ভাবে। স্যার কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। তাই দেখছি, দেখি তাহলে পেন্টে গিয়ে ড্র করতে হবে। স্কেচ বুকে দেখি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে, দেখো তো স্ক্রিনটা আমি আঁকছি, ড্র করছি, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। Yes, sir. এবার তাহলে ওই হয়তো অ্যাপসটাতেও কিছু প্রবলেম হতে পারে, মানে আমি যেটা দেখাচ্ছিলাম যেখানে তো স্যার পাওয়ার পয়েন্টে দেখাচ্ছিলেন? না না না, আমি আর একটা এখানে স্কেচ বুকে দেখাচ্ছি, মানে স্কেচ বুক বলতে এখানে স্কেচ প্যাড একটা কি আছে, স্কেচ প্যাড আর একটা সফটওয়্যার দেখাচ্ছি। দাদা এটা তো আমি কোনোদিন ইউজ করিনি, ইরেজারটা খুঁজে নি। স্যার নিচে একদম। তো ঠিক আছে, তো না, তো এবার আমাদের যেটা দেখবার, দেখ তো এরকম একটা অ্যাটম আছে, ঠিক আছে? ডিফারেন্ট লেয়ার্স থাকে আমরা জানি, তাই তো? ডিফারেন্ট লেয়ার্স অফ শেলস আছে, ডিফারেন্ট অরবিটস আছে, মেইনলি তোমরা শেলস বুঝবে না, তোমরা অরবিটস যেটা আছে, একটা নিউক্লিয়াস, এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এটা একটা নিউক্লিয়াস, আর চারিদিকে অরবিটস রয়েছে। সেই অরবিটে ইন্টারফেসটা আমার খুব অসুবিধা, চারিদিকে ধরো এরকম আমাদের এই মুহূর্তে কিছু ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? এরকম সেম অ্যাটম কিন্তু আমাদের ইনসুলেটরও রয়েছে সেম ভাবে। তাহলে আমি কি করে কন্ডাক্টর আর ইনসুলেটর কি করে বুঝবো? সেম অ্যাটম রয়েছে। এবার কন্ডাক্টিভিটি বাড়াতে গেলে আমাদের কি জানি, আমাদের ইলেকট্রন লাগবে, আমাদের ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রন লাগবে। তো ইলেকট্রনটা কি লাগবে, কি ধরনের ইলেকট্রন? নিড ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? সেই কন্ডাক্টিভিটিটাকে বাড়ানোর জন্য আমাদের ফ্রি ইলেকট্রন লাগবে। কিভাবে লাগবে? the more and more free electron we get, the more and more conductive the material is, ঠিক আছে? সেই ফ্রি ইলেকট্রনটা কিভাবে পাবো? যে আমি এখানে ধরো we get some excitation energy. Energy can be in the form of light, electric potential,
ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল অর হিট বা টেম্পারেচার, তিনটে আমাদের সোর্স, এক্সটার্নাল সোর্সেস, যার জন্য কি হবে এখান থেকে আমাদের কিছু ইলেকট্রনস গুলোকে এক্সাইটেড করে we can make it free, we can make them go out of the orbit, ঠিক আছে, বোঝা গেল? হ্যালো হ্যালো, Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। তো আইদার আমরা লাইট দিচ্ছি বা ইলেকট্রিক পোটেনশিয়াল দিচ্ছি কিছু, মানে ভোল্টেজ দিচ্ছি কিছু, ঠিক আছে, বা টেম্পারেচার, কারেন্ট দিচ্ছি না, কিন্তু কারেন্ট জেনারেট হবে। তোমরা একটা কথা একটু আগে কেউ একজন বললো যে কারেন্ট, উই আর সাপ্লাইং কারেন্ট, না, কারেন্ট তো জেনারেট হবে। কারেন্ট কিভাবে জেনারেট হবে? কারেন্ট সেই ইলেকট্রনের ফ্লো এর জন্য জেনারেট হবে। আমার একটা কন্ডাক্টিং মেটেরিয়াল আছে, ঠিক আছে, এখান থেকে ইলেকট্রন এরকম ভাবে ইলেকট্রন যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট তার এদিকে ফ্লো করছে, তাহলে কারেন্ট ইজ গেটিং জেনারেটেড। হাউ ইট ইজ গেটিং জেনারেটেড? যদি আমি এর এগেইনস্টে একটা ধরনের পোটেনশিয়াল তাহলে, ঠিক আছে, পোটেনশিয়াল লাগালাম, তাহলে ইট ইজ গেটিং জেনারেটেড, ঠিক আছে। এই একটা ধরো ম্যাটেরিয়াল, কন্ডাক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে। কারেন্ট এটা কোনোদিন ভুল করে বলবে না যে কারেন্ট আমরা দিচ্ছি, কারেন্ট আমরা দিচ্ছি না, we are giving the potential. How we are giving the potential? We are making a potential difference between the 2 points of the wire. যদি এটাকে একটা ওয়্যার ভাবি, একটা তার, ঠিক আছে, তার দুটো পয়েন্টের ভেতরে we are giving a potential difference, ঠিক আছে। সেই potential difference-টা দেওয়ার জন্য the electrons are getting charged up. The electrons are getting charged up, they are getting free from this outer orbit and তারা মুভ করতে শুরু করছে, ঠিক আছে। এবার এই সেম স্ট্রাকচার, কিন্তু এই সেম স্ট্রাকচার আমাদের ইনসুলেটরের ভেতরেও আছে, কারণ অ্যাটম সেমই, ঠিক আছে। সেম জিনিসটা আমাদের ইনসুলেটরের ভেতরেও আছে। তো এরকম ভাবে ছোট ছোট করে ইয়ে করা, ঠিক আছে। তাহলে আমাদের কন্ডাক্টরের ভেতরেও এরকম অ্যাটম রয়েছে, ইনসুলেটরের ভেতরেও এরকম অ্যাটম রয়েছে। মানে ইনসুলেটর কি, কোনগুলো ইনসুলেটর? ধরো উডের ভেতরেও এরকম টাইপের একটা অ্যাটম রয়েছে আমাদের। আবার ধরো কপার বা সিলভার, ঠিক আছে, গুড কন্ডাক্টর। তো কপার, ধরি কপার ওয়্যার আমাদের সবসময় হয়, তো কপার গুড কন্ডাক্টর, সের ভেতরেও এরকম একটা অ্যাটম রয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উড এন্ড কপার? সে তো আমরা স্ট্রাকচার ওয়াইজ চোখে দেখে আমরা বলতে পারছি দ্যাট দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন উড এন্ড কপার, ঠিক আছে। বাট মেইনলি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন উড এন্ড কপার, সেই জায়গাটা দেখতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কে বলতে পারবে? এই অ্যাটমিক স্ট্রাকচারটা পড়ার সময় আর একটা জিনিস, যেটা ধরো আমরা নর্মাল কেমিস্ট্রি ফিজিক্সে পড়ি না, কিন্তু ইলেকট্রনিক পড়তে গেলে সেই জায়গাটা আমাদেরকে পড়তে হবে। দ্যাট ইজ দ্য ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেলটা তোমরা পড়েছো, কেমিস্ট্রিতেও পড়েছো, দ্য লাস্ট অরবিট, ঠিক আছে, the last orbit of the atom. This is the last orbit. এই অ্যাটমটার জন্য this is the last orbit, ঠিক আছে। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? কোনো রেসপন্স নেই, আমি বুঝতে পারছি না। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। Yes, sir. Yes, So sir. this is the last orbit, ঠিক আছে, this is the last orbit and we have another imaginary orbit, এই জায়গায় another imaginary orbit, ঠিক আছে। সেই ইমাজিনারি অরবিটটা কি করছে? সেই পাশের একটা ইলেকট্রনের সাথে, এই অ্যাটমের সাথে সেই অরবিটটা হয়তো শেয়ার করছে, ঠিক আছে। এই ইলেকট্রনটা বেরিয়ে যখন এই অরবিটে আসছে, ইমাজিনারি অরবিটে, ঠিক আছে, ইজিলি চলে আসছে, সেটাকে আমরা কন্ডাক্টর বলি।
এবার আমি একটা ছোট্ট ব্যান্ড ডায়াগ্রাম বলা হয় এটাকে, সেটা দিয়ে আমি বলি তোমাদের। এটা অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে বোঝালাম, এবার আমি বোঝাই কিছু একটা ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে, তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে। যদি কেমিস্ট্রি ফিজিক্স এই দুটো ইলেকট্রনিক্স পড়তে গেলে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। হোয়াট ইজ ভ্যালেন্স ব্যান্ড? দিস ইজ ভ্যালেন্স ব্যান্ড, the last orbit, the last বা the uppermost orbit বলতে পারো, the uppermost orbit, ঠিক আছে? The uppermost orbit of the atom. And this is conduction band. Conduction band, ঠিক আছে? the বলবো যে ইমাজিনারি একটা ব্যান্ড, ঠিক আছে, যেখানে ইলেকট্রন গুলো গেলে ফ্রি হয়ে যাবে। খুব ভালো করে বোঝো জায়গাটা, যেখানে ইলেকট্রন গুলো গেলে ফ্রি হয়ে যাবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না যাচ্ছে না? একটু ডিফিকাল্ট আমার মনে হয়, যে মেটেরিয়াল ফিজিক্সটা বুঝতে একটু ডিফিকাল্ট হয়, ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। যাচ্ছে। ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার, Yes, sir. ওকে, তাহলে আমাদের এইখানে কিছু ইলেকট্রন রয়েছে। দিস ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড। কিছু ইলেকট্রন আমাদের রয়েছে। তাহলে কোনটা? এই পার্টটা, কিন্তু এই অরবিটটার কথা আমি বলছি। আমি ব্যান্ডের মতন করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি এই অরবিটটা, সেখানে কিছু ইলেকট্রনস রয়েছে, কিছু ইলেকট্রনস রিসাইড করছে সেই জায়গায়, ঠিক আছে? এই রেসিডেন্স অফ দিস ইলেকট্রনস আর কল্ড, what are they called? They are called energy states. Residence of electrons যেখানে তারা রিসাইড করছে, they are called energy states, কারণ প্রত্যেকটা ইলেকট্রন কিছু একটা এনার্জি নিয়ে রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ইলেকট্রন কিছু না কিছু এনার্জি নিয়ে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, সেগুলো আমি পরে আসছি। এনার্জি ওই জিনিসগুলো অতটা এখন যেতে হবে না, এখন জাস্ট বোঝো যে কিভাবে কন্ডাক্টর এই ইনসুলেটর বুঝছি, তারপরে আমরা সেমিকন্ডাক্টর বুঝবো। তাহলে কন্ডাক্টরের জন্য এই ভ্যালেন্স ব্যান্ড and this conduction band is overlapped, ঠিক আছে? This is overlapped কন্ডাক্টরের জন্য। This is the conduction band, this is the conduction band, ঠিক আছে? This is oval, এই যে এখানে যেটা দেখালাম, যে একটা ইমাজিনারি অরবিট যেটা পাশের অ্যাটমটার সাথে কার সাথে ওভারল্যাপড? এর ভ্যালেন্স ব্যান্ড আর এর কন্ডাকশন ব্যান্ড খুব নিয়ারলি ক্লোজ টু ইচ আদার, ঠিক আছে? আমি এটা একটু ডিফারেন্স হয়ে গেছে, মানে একটু ডিস্টেন্স, বাট তুমি যদি এই ডিস্টেন্সটা ভাবো, দ্যাট ইজ ভেরি নিয়ারলি ক্লোজ টু ইচ আদার, ঠিক আছে? বা হাইলি কন্ডাক্টিভ মেটেরিয়ালে দ্যাট বিকামস ওভারল্যাপড। তাতে কি হয়, যখনই আমি এখান থেকে একটা পোটেনশিয়াল দিচ্ছি, when we are supplying some potential এই জায়গা থেকে, ঠিক আছে, আমরা হিট দিলাম, এই ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে গেল। কি করলো? এক্সাইটেড হয়ে যাওয়া মানে কি? ইট ইজ গেনিং এনার্জি, ঠিক আছে? ইট ইজ গেনিং এনার্জি। তো এনার্জি হয়ে সে এখানে চলে এলো, ইট ইজ বিকামিং ফ্রি এই জায়গায়, ঠিক আছে? আরো হিট দিচ্ছি, আর একটা ইলেকট্রন চলে এলো, তো এখানে এসে কি করবে? এ তো এখানে এসে ভেসে থাকতে পারবে না, ঠিক আছে? তো এ সবসময় চাইবে সে এনার্জিটা লুজ করে আর একটা জায়গায় গিয়ে স্টেবল হয়ে যেতে, ঠিক আছে? তো আইদার সে এইখানে যদি কোনো স্পেস থাকে, তো এই ইলেকট্রনটা বেরিয়ে এইখানে চলে এলো, এসে ভ্যাকেন্ট হয়ে গেল, ঠিক আছে? ভ্যাকেন্ট হয়ে ভ্যাকেন্ট স্পেসে বসে গেল, বসে কি করলো? সে এনার্জিটা রিলিজ করে দিল, ঠিক আছে? এখানে রিলিজ করে দিয়ে এখানে এসে হয়তো কম্বাইন করে যাচ্ছে, ঠিক আছে? তো সে একটা ডিস্টেন্স মানে ট্রাভেল করছে, একটা ইলেকট্রন একটা ডিস্টেন্স ট্রাভেল করছে। তো এই ইলেকট্রনটা যখনই একটা ডিস্টেন্স ট্রাভেল করছে, তার জন্য আমাদের যেটা পাচ্ছি দ্যাট ইজ কারেন্ট ফ্লো, ঠিক আছে? কারেন্ট ফ্লো, একটা মেটেরিয়াল দিয়ে কারেন্ট ফ্লো পাচ্ছি, বোঝা গেল? তাহলে একটা আমি হিট দিলাম বা
হিট দিয়ে বুঝি নর্মালি আমি গরম করে দিচ্ছি একটা জিনিসকে, তো ইলেকট্রনটা এখান থেকে এনার্জি নিচ্ছে, সে কন্ডাকশন ব্যান্ডে আসছে। এইখানে আরেকবার দেখো, এই জায়গাটা আরেকবার দেখো, এইখানটা এই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে কন্ডাকশন ব্যান্ডে আসছে। সে আসার পরে কি করবে? সে তো আর এখানে থাকতে পারবে না, বিকজ দিস ইজ ইমাজিনারি স্টেট। ঠিক আছে, দিস ইজ ইমাজিনারি ব্যান্ড, এখানে কিছু নেই। তো সে সবসময় চাইবে যে আমি একটা জায়গায় গিয়ে আমার স্টেবিলিটি, আমরা সবাই চাই যে আমরা কোথাও না কোথাও গিয়ে স্টেবল হয়ে যাই, তাই না? রোজ কি দৌড়ঝাঁপ কেউ করতে পারবে? পারবে না। তাহলে উই নিড স্টেবিলিটি। সেম ওয়েতে একটা মেটেরিয়াল, সেও স্টেবিলিটি দরকার, তার মেটেরিয়ালের স্ট্রাকচার, তার যে ক্রিস্টালাইন স্ট্রাকচার, তা সেইটা বজায় রাখবে বলে তার একটা স্টেবিলিটির দরকার। সেই স্টেবিলিটিটা আনতে গেলে তাকে কি করতে হবে? আর একটা জায়গায় গিয়ে তার ইলেকট্রন, তার ইন্টারনালি তাকে ঠিক থাকতে হবে। তাহলে ইন্টারনালি ঠিক থাকা মানে কি? যখনই একটা এনার্জি নিয়ে একটা ইলেকট্রন তার লাস্ট অরবিট থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে, সে চাইবে যে আমি কতটা তাড়াতাড়ি আমি সেই এনার্জিটা লুজ করে আবার গিয়ে সেটেল হয়ে যাই। আইদার দু ধরনের সেটেলমেন্ট আছে, সেগুলো আমি পরে পরে আসবে সব, একদিনে তো আর অতটা ডিটেলসে যাওয়া যাবে না। আইদার ইট উইল গো ব্যাক টু দ্য সেম অরবিট যেখান থেকে এসছি, আদারওয়াইজ হয়তো পাশের কোনো অ্যাটমের যদি ভ্যাকেন্ট স্পেস থাকে, মানে সেখান থেকেও একটা ইলেকট্রন ফ্রি হয়েছে, মানে সেই জায়গাটা একটা ভ্যাকেন্ট হয়ে গেছে, এই জায়গাটা ভ্যাকেন্ট হয়ে গেছে, ঠিক আছে, সেইরকম একটা ভ্যাকেন্ট স্পেসে গিয়ে সে গিয়ে বসে যাবে। ঠিক আছে, এখানে এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করলো, মানে এই যে ইলেকট্রনটা এখান থেকে এসে ধরো এখানে এতটা গেল, গিয়ে একটা আর একটা ইয়ের সাথে এই জায়গায় গিয়ে মিশে গেল, ঠিক আছে, এনার্জিটা লুজ করে মিশে গেল। এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করলো, এই জন্য আমরা কি পাবো? উই উইল গেট কারেন্ট ফ্লো। ঠিক আছে, বোঝা গেল? এবার ফর কন্ডাক্টর কি দেখা যায়? ফর কন্ডাক্টর, যেহেতু this conduction band and the valence band is very close or overlapping, তো সেখানে আমাদের খুব কম এনার্জি, এক্সটার্নাল এনার্জি, বারবার বলছি এক্সটার্নাল এনার্জি, খুব কম এক্সটার্নাল এনার্জি দিয়ে আমরা ইজিলি একটা ইলেকট্রনকে ফ্রি করে দিতে পারি। দ্যাট বিকামস আ কন্ডাক্টর। কেন? আমি ইজিলি কন্ডাক্ট করতে পারছি, ইজিলি সেই একটা ওয়্যারের ভেতর থেকে আমি একটা কারেন্ট ফ্লো পাচ্ছি, ইজিলি পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল না গেল না? ইয়েস স্যার। ভালো করে বলো, Yes, না sir. বুঝতে পারলে পরেও কিন্তু অসুবিধে পড়ে যাবে। স্যার বলছে আরেকবার বলুন স্যার, আমি একটু লেফট হয়ে গেছিলাম। তো নাজির তুমি এখন এসছো কেন ফার্স্ট ইয়ারের ক্লাসে? স্যার আমি লিংক পেলাম, ঢুকে পড়েছি স্যার। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ক্লাস চলছে, লিঙ্কটা ডেটটার জন্য। স্যার আমাদের গ্রুপে লিংক দেওয়া হয়েছে কেন? ডেটটার সময় জার্মানের ক্লাস হবে, তার জন্য লিঙ্কটা দিয়েছেন এইচওডি স্যার। দেখো স্যার আগে আমি ওটাতে মেসেজ খেয়াল গুলো করিনি। পড়ো, ওকে স্যার আমি message গুলো লেফট। পড়ো। তোমাদের এখন অন্য ক্লাস চলছে তো, সেখানে যাও। আচ্ছা, তো বোঝো, ঠিক আছে, বোঝা গেছে? এতদূর বোঝা গেছে না যায়নি? ইয়েস স্যার। আচ্ছা, তো আসলে ইরেজারটা এত ছোট ইরেজার, বড় সাইজের ইরেজার না হলে ইরেজ করা যাচ্ছে। বেসিক, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে করতে হবে। এই জায়গাটা এবার লক্ষ্য করবে, এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের ইন্টারনাল প্রসিডিউরটা আমি তোমাদের দেখালাম যে কেন কন্ডাক্টর। ইন্টারনালি বুঝলে, ঠিক আছে, বাইরে থেকে তো লেখা, যখনই তুমি একটা তার কিনতে যাচ্ছ, কোনটার কতটা কন্ডাক্টিভিটি, কতটা পাওয়ার, সব সব লেখা থাকবে, ঠিক আছে। এবার যেটা আমরা দেখবো, দ্যাট ইজ ফর ইনসুলেটর।
এই ইনসুলেটরের জন্য ফার্স্ট যেটা ডায়াগ্রামটা এঁকেছিলাম সেটা হচ্ছে ইনসুলেটরের জন্য অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে ভিবি, ভ্যালেন্স ব্যান্ড, দিস ইজ দ্য কন্ডাকশন ব্যান্ড। There is a huge gap. There is a huge gap of energy. What is the gap? What is this gap? The gap is of energy. ঠিক আছে, the gap is of energy. ঠিক আছে, nothing than energy. এনার্জি কতটা নিয়ে এখানে যেতে হবে। সেম ওয়েতে এখানেও ইলেকট্রনস রয়েছে, ইনসুলেটরের জন্য সেম ওয়েতে এখানে ইলেকট্রনস রয়েছে, বাট আমি ইলেকট্রিক পোটেনশিয়াল দিচ্ছি বা হিট দিচ্ছি বা লাইট দিচ্ছি। লাইট তো খুবই সামান্য, ধরো ইন্টেন্সিটি অফ লাইট ইজ ভেরি লিটল, তার জন্য অতটা এইসব ইনসুলেটর তো রিঅ্যাক্টিভ হয়তো করবে না, হিটেও হয়তো করবে না। আমাদের ইলেকট্রিক হাই ভোল্টেজ যদি দিয়ে দিই, পোটেনশিয়াল যদি সাপ্লাই দিই, সেখানে ইলেকট্রনটা চার্জ তো নিচ্ছে, এটা চার্জ দিচ্ছে, সেখান থেকে এক্সাইটেড হয়ে বেরোচ্ছে, হয়তো এখানে এসে সেই পোটেনশিয়াল, আমাদেরও তো একটা পোটেনশিয়াল এক্সটার্নাল সোর্স দেওয়ার একটা ক্যাপাবিলিটি আছে, প্রতিটা ডিভাইসের আছে, তাই না? তো সেই জায়গায় এখানে এসে হয়তো পৌঁছাচ্ছে, বাট ইট ক্যানট রিচ দিস পজিশন, এই পজিশনটায় পৌঁছাতে পারছে না। তার জন্য কি হচ্ছে, এখানে এসে আবার এখানে ব্যাক করে চলে যাচ্ছে। আলটিমেটলি দিস প্লেস রিমেন্স ভ্যাকেন্ট ফর ইনসুলেটর। আর এই প্লেসটা যদি ভ্যাকেন্ট থাকে তাহলে তো ইলেকট্রন তো আর মুভই করছে না একটা মেটেরিয়ালের ভেতর থেকে, তাই না? হ্যাঁ কি না? এই প্লেসটা যদি ভ্যাকেন্ট থাকে তাহলে ইলেকট্রন মুভই করছে না। আমরা এখান থেকে পোটেনশিয়াল দিচ্ছি, দ্য ইলেকট্রনস আর গোয়িং আউট, ইট ইজ ট্রাভেলিং থ্রু দিস লেভেল, বাট এই গ্যাপটা, দিস ভ্যালেন্স ব্যান্ড এন্ড কন্ডাকশন ব্যান্ডের ভেতরে গ্যাপটা এতটাই বেশি দ্যাট এই ইলেকট্রনটা এত দূর যাচ্ছে বা এত দূরও যাচ্ছে, ধরো গিয়ে আবার ব্যাক করে এখানে চলে আসছে, ঠিক আছে? বাট দিস প্লেস রিমেন্স ভ্যাকেন্ট অফ ইলেকট্রনস, নো ইলেকট্রনস আর দেয়ার, ঠিক আছে? পৌঁছাতেই পারছে না, এতটাই এখানে এনার্জি গ্যাপ রয়েছে, মানে এতটা এনার্জি দিয়ে আমাদের যেতে হবে, ঠিক আছে? তো যার জন্য কি হচ্ছে, ইনসুলেটরে আমরা সেটাকে নন কন্ডাক্টর হিসেবে ধরছি, তাই না? কন্ডাক্ট করছে না ইনসুলেটর। বোঝা গেল না? যাই Yes, sir, हो जाएगा। ইয়েস স্যার, বুঝেছি। হ্যাঁ, না বুঝতে পারলে বলো, কিন্তু বারবার বলছি, না বুঝতে পারলে বলো। একটু ডিফিকাল্ট মনে হতে পারে প্রথম প্রথম, বাট না বুঝতে পারলে বলো। তো আশা করি বোঝা গেছে, তাই তো? তো এইভাবেই কিন্তু আমাদের বেসিক ইন্টারনাল যে আর্কিটেকচার বা বেসিক ইন্টারনাল যে পজিশন অফ ইলেকট্রনস, তার জন্য আমাদের এই কন্ডাক্টর ওয়ার্ড আসছে বা কন্ডাক্টর মেটেরিয়াল আসছে বা ইনসুলেটর আসছে, এই জায়গাটা কিন্তু এইভাবেই বুঝতে হবে। প্রথমেই বলেছিলাম যে কিভাবে বুঝবে, দুটোরই ভেতরে ইলেকট্রনস আছে, কিভাবে বুঝবে? প্রতিটার ভেতরে অ্যাটম আছে, কোনো মেটেরিয়াল অ্যাটম ছাড়া কিছু নেই, তাই না? অ্যাটম আছে, অ্যাটম আছে মানে সেখানে ইলেকট্রন আছে, ঠিক আছে? কারোর হয়তো লাস্ট অরবিটে কম ইলেকট্রন আছে, কারোর বেশি আছে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমিক নাম্বার সেটা ডিফার করছে, সেটাতে যাচ্ছি না। বাট কিভাবে বুঝবে? বুঝবে হচ্ছে এই যে কন্ডাকশন ব্যান্ড, দিস ইমাজিনারি স্টেট ইজ ফার, ঠিক আছে? ইমাজিনারি স্টেটে না আসলে আমি পরের অ্যাটমে যেতে পারবো না, মানে ইলেকট্রনটা ফ্লো করার স্পেসই পাচ্ছে না। ইলেকট্রনটা এখান থেকে বেরোচ্ছে কিন্তু আবার ঘুরে এখানে চলে আসছে, ফ্লো করার জায়গা পাচ্ছে না, ঠিক আছে? তার জন্য ইনসুলেটরে আমরা কারেন্ট ফ্লো পাই না। বোঝা গেল? ইয়েস স্যার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? শুধু 2-3 জন রিপ্লাই দিচ্ছে ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes, sir। ইয়েস স্যার। আচ্ছা, এরপরে এটা তো পড়লাম আমাদের কন্ডাক্টর সেমিকন্ডাক্টরের ব্যাপারে, এই ইনসুলেটর। এবার যেটা দেখতে হবে যে এইখানেই আমাদের সেমিকন্ডাক্টরটা কিরকম রোল প্লে করছে, যেটা আমাদের ইলেকট্রনিক্স তৈরি করছে, তাই না? খুব ভালো করে দেখো দুটোর ডিফারেন্স। এখানে দুটো এনার্জি ব্যান্ড ওভারল্যাপ করে আছে, এখানে দেয়ার ইজ আ হিউজ গ্যাপ।
আমি একটা জায়গা এঁকেছি যেখানে অব্দি ইলেকট্রনটা আসছে, তাই তো? ইলেকট্রনটা আসতে পারবে এই এনার্জিটা নিয়ে। দেখো আমি একটা এমন একটা লেভেল এঁকেছি, একটা ইমাজিনারি লেভেল, ঠিক আছে? এগুলো আমি কোনোদিনও বলতে পারবো না যে এত দূরই আসবে, তাহলে এটার একটা ইউনিট থাকতে হবে, একটা এনার্জির একটা ইলেকট্রন ভোল্ট তার ইউনিট থাকতে হবে, তার সবকিছু মেজার্ড ভ্যালু হতে। তবে আমি জাস্ট একটা ইমাজিনারি লেভেল এঁকেছি যেখানে আমি বললাম যে ইলেকট্রন, আমি যদি এমন একটা মেটেরিয়াল বানাতে পারি, ঠিক আছে, এমন একটা মেটেরিয়াল বানাতে পারি বা এমন একটা মেটেরিয়ালকে ফাইন্ড আউট করি যার এনার্জি লেভেল বা কন্ডাকশন ব্যান্ডের লেভেলটা এরম জায়গায়, তাহলে নাইদার ইট উইল বি এ কন্ডাক্টর যে ওভারল্যাপ করে আছে, সামান্য হিট দিলে উই আর গেটিং সাম অ্যামাউন্ট অফ মাইক্রো অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট, অ্যাটলিস্ট মাইক্রো মিলি অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সেরকমও করলাম না, আবার ইনসুলেটরও থাকছে না যে পোটেনশিয়াল দিয়েই যাচ্ছি আমরা কোনো আউটপুট পাচ্ছি না, মানে নো কারেন্ট ইজ ফ্লোয়িং, সেরকমও নয়। তাহলে এমন একটা ম্যাটেরিয়াল যার এনার্জি স্টেটটা একটু আগে, কন্ডাকশন ব্যান্ডটা একটু সামান্য আগে ইনসুলেটরের থেকে, ঠিক আছে? তার জন্য বলা হয় যে সেমিকন্ডাক্টর লাইজ বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, ঠিক আছে? তাহলে কি বলতে পারি, এইটা হচ্ছে সিবি, ধরো কন্ডাকশন ব্যান্ড, দিস ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই জায়গা থেকে যখন আবার আমি এখান থেকে পোটেনশিয়াল দিলাম, এখান থেকে পোটেনশিয়াল দিচ্ছি ম্যাটেরিয়ালে, এক্সাইটেড হয়ে ইজিলি সেটা এখানে চলে যাচ্ছে। বাট যখন পোটেনশিয়াল দিচ্ছি না, সেটা এখানেই আছে, ইট ইজ রিসাইডিং ওভার হিয়ার। পোটেনশিয়াল দিচ্ছি তো সেটা এখানে চলে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? Yes, sir. তাহলে এমন একটা ম্যাটেরিয়াল ফাইন্ড আউট করা যাবে বা করা গেল যে নর্মাল ওয়েতে বা নর্মাল phenomenon বা নর্মাল এনভায়রনমেন্টে it acts as an insulator, but giving potential it becomes a conductor, ঠিক আছে? that is called a semiconductor, যেটা আমাদের ইলেকট্রনিক্স যাকে ঘিরে তৈরি, পুরো ইলেকট্রনিক্স, that is semiconductor. Neither it is purely an insulator, neither it is purely a conductor, it is a semiconductor. কিভাবে সেমিকন্ডাক্টর? আমি পোটেনশিয়াল দেব না, ইলেকট্রন এখানেই আছে, পোটেনশিয়াল দিচ্ছি, একটা ইলেকট্রন ফ্রি হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে? সেই গ্যাপটা কম, ঠিক আছে? সেই গ্যাপটা কম, ইনসুলেটরের মতন এতটা নয়। এই এনার্জি, এই ধরো একটা ইমাজিনারি লেভেলের কাছাকাছি বা তার থেকে একটু সামান্য নিচে, যাতে আমি ইজিলি একটা ইলেকট্রনকে সামান্য পোটেনশিয়াল দিয়ে পৌঁছে দিতে পারি। কতটা পোটেনশিয়াল লাগে? খুব সামান্য, around 0.7 ভোল্ট বা 1.1 ভোল্ট, এরকম খুব সামান্য পোটেনশিয়াল দিয়ে পৌঁছে দিতে পারছি ইলেকট্রনটাকে। তাহলে আমি একটা কারেন্ট জেনারেশন পাচ্ছি, আমি একটা কারেন্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সেই ম্যাটেরিয়ালটা দিয়ে। বোঝা গেল? Yes, Yes, sir. sir. ক্লিয়ার এখন অবধি? বলো। Yes, sir. Clear. আচ্ছা, Yes, sir. ভালোভাবে ক্লিয়ার তো? আচ্ছা, যদি ভালোভাবে ক্লিয়ার না থাকে বলো, আমরা ডিসকাশন করে নিচ্ছি। হুম, যদি ভালোভাবে ক্লিয়ার না হয় বলো, যাদের ক্লিয়ার হয়নি ভালো করে বলো, নাহলে পরে ইলেকট্রনিক্স বুঝতে পারবে না। যদি ক্লিয়ার হয়ে থাকে, তোমাদের নেক্সট ক্লাসের জন্য আমি একটা ছোট্ট কোশ্চেন অ্যারাইজ করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যে আমি তো এতক্ষণ লাস্ট অরবিটটা নিয়ে বললাম, কারণ মনে কোশ্চেন আসেনি যে অরবিট তো স্যার আরো আছে, ইলেকট্রন তো এখানেও আছে, তাই না? ইলেকট্রন তো এখানেও আছে, why not we are using this orbit, why only we are targeting the last orbit?
এটা যদি এখনই কেউ বলতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ না ওই অরবিটটা নিউক্লিয়াসের পাশে, তো ওই অরবিটটায় মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি, তো ওখানে ফ্রি ইলেকট্রন হতে পারে না, মানে এনার্জি প্রচন্ড বেশি লাগবে ওই অরবিট থেকে ইলেকট্রন গুলোকে বার করার জন্য, তাই জন্য ওই কারণে ওই অরবিট আমরা ইউজ করি না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই অরবিটের যেহেতু নিউক্লিয়াসের কাছে, আমাদের জানি কি অপোজিট পোলস অ্যাট্রাক্ট, অপোজিট পোলারিটিজ অ্যাট্রাক্ট, ঠিক আছে? নিউক্লিয়াসের ভেতরে কি আছে? নিউক্লিয়াসের ভেতরে আছে প্রোটনস, দ্য পজিটিভ চার্জ, দ্য নিউট্রনস, দ্য নিউট্রাল পার্ট, ঠিক আছে? সেটা মিলিয়ে নিউক্লিয়াস তৈরি আছে। এবার তার চারিদিকে আমাদের ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। যতটা ক্লোজ হবে অরবিটটা ততটা বেশি সেখানে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের ভেতরে অনেক বেশি। যতটা দূরে যাবে তার ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আর একটা অন্য সেন্সে যদি আমি দেখি, ধরো আচ্ছা আমি একটা ছোট্ট ভ্যালুজ কিছু লিখি। ধরো এই লেভেলটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড -3.5 ইলেকট্রন ভোল্ট এনার্জি, ঠিক আছে? আর এইটা -1.5 ইলেকট্রন, ঠিক আছে? -1.5 ইলেকট্রন, ঠিক আছে? তো ও আমার কোনটাতে বেশি এনার্জি লাগবে? এটাতে 3.5 ইলেকট্রন ভোল্ট দিতে হবে একটা ইলেকট্রন এখান থেকে বার করতে। এখানে কিন্তু আমার 1.5 ইলেকট্রন ভোল্ট দিলে আমার এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসবে, ঠিক আছে? যেহেতু এটা মাইনাসে আছে, আমি যদি পজিটিভ দিই তাহলে ইজিলি সেটা বেরিয়ে চলে আসবে, পজিটিভ পোটেনশিয়াল। -1.5 তো +1.5 তো ইট বিকামস নিউট্রাল, বা 1.6 দিয়ে দিলাম, এটা ইলেকট্রনটা ইজিলি বেরিয়ে চলে এলো, ঠিক আছে? ইজিলি বেরিয়ে চলে আসছে, বাট এই জায়গা থেকে বেরিয়ে আসাটা মুশকিল, ঠিক আছে? আর একটা ওয়েতে যদি দেখি, যেহেতু অলরেডি আমি দেখছি দ্য ডিস্টেন্স কভার্ড বাই দিস ইলেকট্রন ফ্রম দিস নিউক্লিয়াস ইজ লার্জার, ও অলরেডি একটা কিন্তু রিপালসিভ এনার্জি নিয়ে এই স্টেটে বসে আছে। যদি আরেকটু ডিটেলস আমি বলি এই জায়গাটা, ঠিক আছে? এই ইলেকট্রনটার কথা ভাবো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস ইলেকট্রন। এই ইলেকট্রনটার কথাই শুধু ভাবি যে সে লাস্ট অরবিটে রয়েছে, তার মানে কি সে অলরেডি একটা রিপালসিভ ফোর্স নিয়ে নিউক্লিয়াসের থেকে দূরে বসে আছে, ঠিক আছে? নিউক্লিয়াসের থেকে দূরে বসে আছে। তাহলে আরেকটু সামান্য যদি রিপালসিভ মানে যে অ্যাট্রাকশনটা রয়েছে তার অপোজিট যদি আরেকটু ফোর্স আমি দিয়ে দিই সামান্য, আমি ইলেকট্রনটাকে ফ্রি করিয়ে নিতে পারবো, ঠিক আছে? এটা দুটো ওয়েতে আমাদের বোঝা যায়, ঠিক আছে? একটা যেটা সৌম্যদীপ এক্ষুনি বললো যে অরবিট যত কাছে হবে তার electrostatic force of attraction between the positive charge and the negative charge is more, তো সেখানে we need to supply more energy, that is not possible for us, ঠিক আছে? একটা ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনের এনার্জি, তার 3.5 টাইমস, মানে ইটস আ হিউজ পোটেনশিয়াল we need to supply to the material, ঠিক আছে? that is not possible to give, neither the system becomes a feasible or optimized system, কারণ এত এনার্জি যদি ইনপুট ভোল্টেজ এত দিতে হয় তাহলে আউটপুট আমি কি পাবো, ঠিক আছে? তো সেখানে আমাদের কোনো ডিভাইসের তেমন ফাংশনালিটিসটা কমে যাবে যদি অতটা এনার্জি বার করতে হয়। তো সেইখানে আমাদের ফোর্স অফ অ্যাট্রাকশন যেহেতু বেশি রয়েছে, তো সেই ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য আমি ইলেকট্রনটাকে বার করে আনতে পারছি না ফার্স্ট অরবিট বা সেকেন্ড অরবিট, ঠিক আছে? আমাদের থার্ড, ফোর্থ অরবিট বা লাস্ট অরবিট, যেটা কোনো মেটেরিয়ালের থার্ড অরবিট, কোনো মেটেরিয়ালের ফোর্থ অরবিট, দ্য লাস্ট অরবিট, সেই জায়গা থেকে ইলেকট্রনটাকে পুল করা খুব ইজি। আর একটা ওয়েতে যেটা বোঝা যাচ্ছে যে যেহেতু যেটা লাস্ট অরবিটে আছে সে অলরেডি একটা এনার্জি নিয়ে সেখানে বসে আছে, দ্য রিপালসিভ এনার্জি, সেই অ্যাট্রাকশন ফোর্সের রিপালশন একটা নিয়ে সে অলরেডি কিন্তু সেই জায়গায় বসে আছে, ঠিক আছে? তাকে আরেকটু সামান্য যদি রিপালশনের ফোর্স দিই, সে ইজিলি সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারে, ঠিক আছে? বোঝা গেল দুটো ওয়ে অফ গেটিং দ্য সেম থিং। বোঝা গেল না গেল না? ইয়েস স্যার, বোঝা গেছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, যাই হোক, তা কোশ্চেনটা আমি ভাবলাম যে তোমাদের একটু ভাবতে টাইম লাগবে, তো সৌম্যদীপ অলরেডি বলে দিল, তো ভাবতে আর টাইম লাগলো না। যাই হোক, তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের এই ডিফারেন্ট যে মেটেরিয়াল তৈরি হচ্ছে বা ডিফারেন্ট ডিভাইসেস তৈরি হচ্ছে,
connecting this kind of properties of the atoms, ঠিক আছে? প্রতিটা কিন্তু যখনই যে কোনো ডিভাইস পড়ছো তোমরা, ঠিক আছে, তোমরা ইলেকট্রিক্যাল কোনো ডিভাইসেস পড়ছো, ইলেকট্রনিক ডিভাইসেস পড়ছো, তো প্রতিটা জায়গা কিন্তু এইভাবেই তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই মেটেরিয়ালটা আমরা যদি না বুঝি, তার ভেতরে কি চলছে যদি না বুঝি, আমরা বাইরে যতই পড়ে নিই আমাদের কাছে পুরোটাই আননোন থেকে যাবে, পুরোটাই আননোন থেকে যাবে। মানে আমরা জাস্ট কভার পিকচার। আজকে আমি তোমাদের এক্ষুনি চাইলে আমি ডায়োড পড়িয়ে দিতাম, ডায়োড, ঠিক আছে, আমাদের ফার্স্ট সেমিকন্ডাক্টর ডিভাইস, তোমাদের ডায়োডের ব্যাপারে একটু আইডিয়া আমি তোমাদের দিয়ে দিতে পারতাম, কিন্তু ডায়োডটা কি জিনিস, কেন হচ্ছে, কি মেটেরিয়াল ভেতরে, সেইটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে গেলে আমাদের অ্যাটমিক স্ট্রাকচার থেকে শুরু করতে হবে, আমাদের সেইখানকার পোটেনশিয়াল নিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো গেলে আমাদের বেসিক জায়গাটা, এটাকে সেভ করেই রাখি যদি বাই চান্স দেখাতে হয়। তো আজকে আমাদের যেটা বেসিক জিনিস আমরা দেখলাম, দ্যাট ফার্স্ট ইজ ইনসুলেটর, ঠিক আছে, ইনসুলেটর, ঘেটে গেল, ঠিক আছে, ফার্স্ট ইজ what we have studied today. First is insulator, second is conductor, third is semiconductor, ঠিক আছে, semiconductor। তো এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে তো? অন দ্য বেসিস, তার উপর বেস করে পড়লাম, অন দ্য বেসিস অফ ব্যান্ড ডায়াগ্রাম, ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে, অন দ্য বেসিস অফ ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে। আরেক ধরনের ডায়াগ্রামের বেসিসে পড়া যায়, দ্যাট ইজ কল্ড বন্ড ডায়াগ্রাম, বন্ড, ঠিক আছে, বন্ড ডায়াগ্রাম। দু ধরনের বেসিসে আমরা পড়তে পারি, আমরা এক ধরনের বেসিসেই পড়ি, ব্যান্ড ডায়াগ্রামের বেসিস, যেটা আমাদের রিলেট করতে সুবিধা হবে। ম্যাক্সিমাম আমরা বুকসেও যদি আমরা তোমরা সার্চ করো, উই উইল গেট দ্য ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে। বন্ড ডায়াগ্রাম ইজ মোর অ্যান্ড মোর অফ কেমিস্ট্রি, ঠিক আছে। প্রতিটা বন্ড নিয়ে আমাদেরকে তখন ঘাঁটতে হবে। বোঝা গেল না গেল না এখন অব্দি বল? ইয়েস স্যার, বোঝা গেল। ইয়েস স্যার, বোঝা গেছে। শিওর? Yes, sir. বুঝলাম। আচ্ছা, তাহলে আর কি কি পড়লাম, যে ধরো কি কি এক্সাইটেশন, মানে কোন কোন এক্সটার্নাল সোর্সের জন্য এক্সাইটেশন হচ্ছে, স্যার কি বললেন আরেকবার বলুন। যদি বলো এক্সটার্নাল সোর্স কি কি আমরা সাপ্লাই দিতাম, এক্সটার্নাল সোর্সে Sir, light energy. আমরা কি কি দিতে পারছি একটা ম্যাটেরিয়াল উপর? লাইট এনার্জি, ভেরি গুড, লাইট এনার্জি, লাইট এনার্জি। সেকেন্ড, Sir, heat energy. potential, heat energy, very good। তো টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার লিখলাম। এই লাইট এনার্জির ওপর জন্য যে সেমিকন্ডাক্টর ডিভাইস কাজ করে, আমরা সেটা কি বলতে পারি? ফটোভোল্টাইক সেলস, ফটোভোল্টাইক সেলস, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, পরে সবগুলো আমি পড়াবো এক এক করে। ফটোভোল্টাইক সেলস, ঠিক আছে, সেটা কি জিনিস? দ্য সোলার সেলস। এই যে সবাই সোলার সোলার করছে, সেটা কিসের জন্য? নাথিং, সেমিকন্ডাক্টরের উপরে আমি লাইট এনার্জি সাপ্লাই দিচ্ছি, সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের উপরে আমি একটা লাইট এনার্জি দিচ্ছি, দ্যাট বিকামস আ সোলার সেল, ঠিক আছে। সেগুলো আস্তে আস্তে আসবে, অসুবিধা নেই। গৌতম, গৌতম মিউট করো, তোমার টিয়া পাখিটা ডাকছে, তাই না? গৌতমের বাড়িতে একটা পাখি ডাকছে, সুন্দর। সরি স্যার। না, সরি বলার কিছু নেই এখানে। তো বোঝা গেছে, এই জায়গাটা বোঝা গেছে না যায়নি? বলো তাড়াতাড়ি বলো।
হ্যাঁ স্যার, যদি বোঝা না যাচ্ছে। বুঝতে পারো বোঝা যাচ্ছে। জাস্ট আমি Yes, আরেকবার বোঝা লাস্টে যাচ্ছে। সেই জন্য আরেকবার টপিকস গুলো লিখে দিলাম, যে যদি না বুঝতে পারো আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাশন করব। এই জায়গাটা যদি ক্লিয়ার না হয়, ডিভাইস পরে আমরা এত অটোমেশন হচ্ছে, এত কিছু হচ্ছে, সব ভেতরে কিন্তু এই মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? কতটাই মেটেরিয়াল, এই মেটেরিয়ালের উপরেই কিন্তু সব ডিপেন্ডেন্ট। প্রতিটা সেন্সর তৈরি হচ্ছে মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স কে আমরা চেঞ্জ করে তাদের ভেতরের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ গুলোকে চেঞ্জ করেই আমরা কিন্তু ডিফারেন্ট সেন্সরস বলো, যা তৈরি হচ্ছে সবই কিন্তু ডিপেন্ডেন্ট অন দিস মেটেরিয়াল। তো মেটেরিয়ালের ভেতরে আগে বুঝতে হবে যে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে তোমাদেরকে ফার্স্ট, দ্যাট যে ইলেকট্রনটা কিভাবে ফ্লো করছে। আমি একটা পোটেনশিয়াল দিচ্ছি, একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে বেরিয়ে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, এটা ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে? এই ভিজুয়ালাইজেশনটা যখনই তোমাদের এসে যাবে তোমাদের ভেতরে, দেখবে ইলেকট্রনিক্স আর কোনো মানে ডিফিকাল্ট সাবজেক্টই লাগবে না। মানে ডিফিকাল্ট তো নয়, ঠিক আছে, বাট তেমন হার্ড সাবজেক্ট আর লাগবে না, যে মনে হবে না যে হ্যাঁ আমায় অনেক কিছু মনে রাখতে হচ্ছে এটার জন্য। এরকম নয়, অটোমেটিক সব একের পর এক চলে আসবে, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তো Yes, sir. আর কারণ কোনো কোশ্চেন দেখি আছে, এবার একটু দেখিনি কে কে আছো।